আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে সরলীকরণ চ্যাপ্টার হইতে কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো পরীক্ষাতে বারবার আসে। দেখো, প্রথম অঙ্ক 1 2 3 সবার আগে যোগ চিহ্ন, 30 31 30 29 3 2 1। এই টাইপের অঙ্ক যদি আসে কিভাবে করব, একটা জিনিস মনে রাখো, 1 2 3 4, এরপর আবার কমে গেল 3 2 1, 1 2 3 4 3 2 1। এই টাইপের কোশ্চেন যখনই থাকবে কি করবে, মিডলে যেই সংখ্যা আছে, মিডলে কত আছে 4, এই 4-এর স্কোয়ার করে দেবে, এটাই অ্যান্সার। ওকে, তাহলে দেখো এটা 1 2 3 30 31 পর্যন্ত গেছে, আবার 31 থেকে 30 29 3 2 1। তাহলে দেখো মিডিলে কি আছে 31, তাহলে 31, তাহলে কি করব, এই 31-এর স্কোয়ার মানে কত 361, এটাই অ্যান্সার। ওকে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা, দেখো এই টাইপের অঙ্ক যদি দেয় তাহলে কিভাবে আমরা সলিউশন করব। দেখো কিভাবে করব, দেখো সমান দাও, দেখো একটার আগে দশমিক, একটার আগে দশমিক উঠে গেল। ওকে, এর দুটোর আগে দশমিক, এখানে দুটোর আগে দশমিক উঠে গেল। ঠিক আছে, এর 1 2 3 তিনটের আগে দশমিক, এর 1 2 3 তিনটের আগে দশমিক উঠে গেল। তাহলে কি হলো, 3 3-এ 9, এই 9 কেটে গেল। ওকে, এরপর দেখো 3, এই 3 এই 3, 3 3-কে 9, তাহলে কি হলো 9 9 81, 81 গুণিত 3 কত হয়, 3 1-কে 3, 3 8-এ 24, 243। এইভাবে সহজ পদ্ধতিতে প্রতিটা অঙ্ক করতে হবে। টুকে নাও অঙ্কটা। দেখো এর পরের অঙ্কটা বলেছে, যদি 19 গুণিত 19 সমান 361 হয় তাহলে 190 গুণিত 0.0019 এর মান কত। তাহলে দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে দেখো কিভাবে করতে হয়। 19 আর 19 যদি গুণ করি কত হয়, 19 19 হয় 361, 19 আর 19 যদি গুণ করি হয় 361। এরপর দেখো 19-এর পর একটা শূন্য ছিল, এখানে একটা শূন্য বসিয়ে দাও। এগুলো তো সব বাঁ দিকে শূন্য বসানোর দরকার নেই। এরপর দেখো একটা দুটো তিনটে চারটে, চারটের আগে দশমিক, তাহলে 1 2 3 4, চারটে সংখ্যার আগে দশমিক বসিয়ে দাও, এখানে একটা শূন্য বসাতে পারো। তাহলে এই শূন্য কাটা, অ্যান্সার কত হচ্ছে 0.361, 0.361, এটাই অ্যান্সার। ওকে, টুকে নাও, এখানে শূন্যটা বসিয়ে দিতে পারো, শূন্য অ্যান্সারে আছে। ওকে, দেখো এই অঙ্কটা কি বলেছে, 3.03 যোগ 31.003 যোগ 13.33 যোগ 3.331, অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে নিচে। তো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, এই টাইপের অঙ্ক যদি আমরা পুরো যোগ করতে যাই অঙ্ক হবে না। তাহলে কিভাবে করব, দেখো তোমরা এখানে দেখো দশমিকের পরে সর্বোচ্চ কটা সংখ্যা আছে। এই টাইপের অঙ্কে দশমিকের পর সর্বোচ্চ কত সংখ্যা আছে সেটা দেখবে। দেখো এখানে দশমিকের পর সর্বোচ্চ 3টে আছে, এখানে দুটো, এখানে 3টে। তাহলে কি করবে, এই টাইপের অঙ্ক সব জায়গাতে দশমিকের পর 3টে সংখ্যা নিয়ে চলে আসো। তাহলে দেখো দশমিকের পর 3টে সংখ্যা, এখানে দশমিকের পর দুটো সংখ্যা, এখানে একটা শূন্য দিয়ে দাও। ওকে, এখানে দেখো দশমিকের পর দুটো সংখ্যা, একটা শূন্য দিয়ে দাও।
এখানে দশমিকের পর 3টে সংখ্যা আছে, তাহলে কি করলাম, সব জায়গাতে দশমিকের পর 3টে সংখ্যা তৈরি করলাম। ওকে, এরপর দেখো 0, 3 আর 0 3, 3 আর 0 3, 3 এর 1 4, তাহলে প্রথম অ্যান্সার হচ্ছে কত, 4। দেখো এরপর অপশন দেখো, এখানে শেষে 4 আছে, নেই, এখানে আছে, নেই, এখানে আছে, নেই, তাহলে শেষে 4 একমাত্র সি অপশানে আছে, এই জন্যে সি অ্যান্সার। ওকে, এইভাবে অঙ্কগুলো করতে হবে, পুরো অঙ্ক করার কোনো দরকার নেই। টুকে নাও। দেখো এই অঙ্কটা বলেছে 2.09 ভাজিত 0.1টা 2টো 3টে 0 209, তাহলে কি বলেছে অঙ্কে, 2.09 ভাগ করতে বলেছে 0.0000209। তাহলে এই টাইপের অঙ্ক কিভাবে করব, দেখো এখানে দুটোর আগে দশমিক, এখানে আমি যদি দুটোর আগে দশমিক যদি কেটে দিই, দুটোর আগে দশমিক চলে গেল, এখানে দুটোর আগে দশমিক চলে গেল, তাহলে এটা উঠে গেল, এখানে দশমিকটা উঠে গেল। ওকে, এরপর দেখো তাহলে 1 2 3 4, চারটের আগে দশমিক, তাহলে এখানে গুণ চিহ্ন দাও, দশমিকের জন্য 1, দশমিকের পর 1 2 3 4, চারটে সংখ্যা, চারটে 0 দাও। এরপর দেখো 209 209 কাটা, তাহলে পড়ে থাকলো কত, 1000, 1000, এটাই অ্যান্সার। ওকে, দেখো এই অঙ্কটা বলেছে 5.52 2.3 যোগ 0.8 এর পাওয়ার কিউ গুণিত 0.12 ভাজিত 0.4 এর পাওয়ার 4 মাইনাস 3.14। ওকে, এই টাইপের অঙ্ক কীভাবে করবে, দেখো 5.52 বসিয়ে দাও, মাইনাস 23-এর স্কোয়ার, 23-এর পাওয়ার 2 মানে কত, 529, 2 রয়েছে দুটো ঘরের পর দশমিক, যোগ 8-এর কিউ মানে কত, 512, 8-এর কিউ মানে 512, 3 রয়েছে মানে 1 2 3, 3টের আগে দশমিক। ওকে, গুণিত 0.12। ওকে, ভাগ করতে বলেছে, এটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে, 0.4, 4-এর কিউ মানে কত, 264, 4-এর কিউ মানে কত, 264। ওকে, 4 4 মানে কি, 4টের আগে দশমিক, 1 2 3 4, 4টের আগে দশমিক, মাইনাস 3.14। ওকে, এই টাইপের অঙ্ক দেখে কখনো পরীক্ষায় ছেড়ে দেবে না, দেখো কীভাবে করতে হয়। এরপর দেখো এখানে কি থাকলো, 5 দশমিক, এটা থেকে 5.52 থেকে 5.29 বাদ দিয়ে দাও, কত থাকে, 9 3 12 দশমিক 23। ওকে, প্লাস প্লাস। ওকে, দেখো 6 2 12, 12কে 5 দিয়ে যদি ভাগ করো কত হয়, 2.4, 2.4, ঠিক আছে, মাইনাস 3.14। ওকে, দেখো এরপর এর সাথে যোগ করলে কত হয়, 2.63, 2.63, তাই তো, 63 মাইনাস 3.14, তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, 3.14 থেকে বিয়োগ কত, 2.63, 3 আর 1 4, 6 আর 5 11, 2 3 0, ঠিক আছে, আর দেখো 3 বড়, 3-এর আগে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, তাহলে অ্যান্সার কত হলো, মাইনাস 0.51, কারণ 3.14 বড়। ওকে, এইভাবে এই অঙ্কটা হবে, টুকে নাও।
দেখো এই অঙ্কটা, দেখো এত লম্বা অঙ্ক দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু দেখো একবার, দেখো 4 রয়েছে 3 রয়েছে, 4 যোগ 3, 4 যোগ 3 4 স্কোয়ার, 3 গুণিত 4 কিউ, যোগ 3 গুণিত 4 পাওয়ার 4, যোগ 3 গুণিত 4 পাওয়ার 5। এখানে প্রথমে এক কাজ করো, 4 লেখো, প্লাস দাও। দেখো 3 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, যোগের পর 3 3 সব জায়গা আছে, 3 কমন নাও। 3 যদি কমন নিই এখানে কি পড়ে থাকে 4, এখানে কি পড়ে থাকে 4 স্কোয়ার, এখানে কি পড়ে থাকে 4 কিউ, এখানে কি পড়ে থাকে 4 4, এখানে কি 4 5। ওকে, এরপর দেখো 4 যোগ 3, দেখো সব জায়গাতে 4 আছে, 4 আছে, তাহলে 4 কমন নাও। কি নাও? 4 কমন নিয়ে নাও। তাহলে এখানে পড়ে থাকে কত 1, 4 পাওয়ার, ঠিক আছে, 4 এখানে পাওয়ার 1 আছে, কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। 4 পাওয়ার 2 থেকে 4 পাওয়ার 1 চলে গেলে কত থাকে 4 পাওয়ার 1, এখানে 4 পাওয়ার 2, এখানে 4 পাওয়ার 3, এখানে 4 পাওয়ার 4। ওকে, এরপর দেখো, দেখো 4 লেখো, 4 যোগ 4 যোগ লিখেছো, আচ্ছা, যোগ 3 গুণিত 4। ওকে, দেখো এই যে 1 যোগ 4 পাওয়ার 1, যোগ 4 পাওয়ার 2, যোগ 4 পাওয়ার 3, যোগ 4 পাওয়ার 4, এই যে এখান থেকে এইটুকু মান বের করতে গেলে কীভাবে মান বের করতে হয় দেখো, এখানে শিখে রাখো, এখানে লিখে দিয়েছি a সমান r এর পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। দেখো এখানে r মানে কত 4, n মানে টার্ম কত, নাম্বার অফ টার্ম, দেখো 1 2 3 4 5, তাহলে 4 পাওয়ার 5 মাইনাস, ঠিক আছে 1। ওকে, এখানে আর কত 4, তাহলে 4 মাইনাস 1। ওকে, এইটা লিখতে হবে। তাহলে এখানে দেখো 4 পাওয়ার 5 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, 4 মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখো 4 মাইনাস 1 মানে কত, এখানে 3, একবার আমি করতে পারতাম, করলাম না। 4 যোগ 3 গুণিত 4, ওকে, 4 পাওয়ার 5 মাইনাস 1, ওকে, বাই কত 4, 4 থেকে 1 বাদ গেলে কত থাকে 3, এই 3 3 কাটা, এই 3 3 কাটা। ওকে, তাহলে দেখো সমান, এখানে দেখো 4 রয়েছে, 4 দাও, যোগ যোগ 4 দাও, দেখো 4 আর 4 পাওয়ার 5 গুণ করলে কত হয়, যদি 4 আর 4 পাওয়ার 5 যদি গুণ করা হয়, এখানে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 পাওয়ার কত হয়ে যাবে 6, তাহলে এখানে হয়ে গেল 4 পাওয়ার 6। ওকে, মাইনাস মাইনাস 4 1 কে 4, ওকে, কেটে দাও। এরপর দেখো সমান, এই 4 আগে মাইনাস, 4 আগে প্লাস, কেটে গেল, কি পড়ে থাকে 4 পাওয়ার 6, এটাই অ্যান্সার, 4 পাওয়ার 6, এটা অ্যান্সার। একদম সুন্দর অঙ্ক, খুবই সহজ, তোমরা টুকে নাও। দেখো এই অঙ্কটা, দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করব, 4/11, দেখো 11 11 121, 11 11 121, ওকে, 4 4 16, 4 6 24, 66 হয়, এখানে 66। ওকে, একটা ব্র্যাকেট শুরু করো। দেখো এটা এ, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি এ প্লাস বি, এ মাইনাস বি। ওকে, তাহলে দেখো 75 আমার এ প্লাস বি, আর এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে,
বাই 1/100। ওকে, এরপর দেখো 66 বসাও। 75 আর 55 যোগ করলে কত হয়? 75 আর 55 যোগ করলে 5 আর 5 10, 7 আর 5 12 13, গুণিত এটা বিয়োগ করলে কত হয়? 0 2। ওকে, বাই 1/100। ওকে, তাহলে 66 গুণ চিহ্ন 13 দুগুণে 26, 2 6 1 2 দুটো 0, গুণিত 1/100, 1 2 3 4 কত আছে? 26 গুণিত 66, 66 গুণিত 26। দেখো গুণ করার নিয়ম আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। দেখো 6 6 36, 6 3 থাকে, 6 6 36, 6 2 12, হ্যাঁ, 6 7 8, 6 2 8, 3 4 4, আর হাতে থাকলো 3, তাহলে কত হয়? 8 3 11, 51, 51 1 5 5। ওকে, 6 2 12, 12 5 17, 17 1 6, 17 1 6, এটাই অ্যান্সার। 17 1 6 টুকে নাও। দেখো এই অঙ্কটা কি দিয়েছে? 2 আর 2 কত হয়? 4, 2 আর 2 4, 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 8, -8, আর এখানে 2, তাহলে -8 থেকে 2 বাদ গেলে কত থাকে? -6, কত থাকে? -6। ওকে, 8 থেকে 2 বাদ গেলে 6, 8 বড়, 8-এর আগে মাইনাস চিহ্ন, ওই জন্য মাইনাস চিহ্ন বসলো। এবার -6 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 আর 6 কত হয়? 8, 8 হয়। 8 থেকে 2 বিয়োগ কত হয়? 6। কে বড়? 8 বড়, 8-এর আগে মাইনাস চিহ্ন বসলো। ওকে, আরেকবার বলি, দেখো 2 আর 2 4, ঠিক আছে, 4 আর 2 গুণ, 2 আর 2 4, এর সঙ্গে 2 গুণ হিসাবে, তাহলে 4 2 8। এরপর এখানে 2 আছে, এখানে মাইনাস, আর 8 হলো। 8 থেকে 2 বাদ গেলে কত থাকে? 6 বড়, 8 থেকে 2 বাদ গেলে 6 থাকে। কে বড়? 8 বড় না 2 বড়? 8 বড়, 8-এর আগে মাইনাস চিহ্ন বসলো। ওকে, এই পর্যন্ত হয়ে গেল। এরপর দেখো এখানে 2 রয়েছে, এখানে -6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 6 আর 2 কত হয়? 8, 6 আর 2 8। এরপর এখানে 2 রয়েছে মাইনাস, এখানে 8 হলো, তাহলে 8 থেকে 2, এখানে মাইনাস রয়েছে, তাহলে 8 থেকে 2 বাদ গেলে কত থাকে? 6। 8 বড় না 2 বড়? 8 বড়, 8-এর আগে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন, -6। ঠিক আছে, এটা অ্যান্সার -6। এইভাবে অঙ্কগুলো করতে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।